হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু এমন পদ্ধতি দেখাতে চলেছি যা দেখার পর আপনি পুরোপুরি খুশি হয়ে যাবেন, কেননা এইসব ম্যানুফ্যাকচারিং প্রসেস আপনাদের খুব পছন্দের হবে। আর এইসব প্রোডাক্টস আপনি আপনার প্রতিদিনের জীবনে খেয়েও থাকেন, কিন্তু আপনি এটা জানেন না আসলে এইসব জিনিসগুলো ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়। তাই আপনি তাড়াতাড়ি এই ভিডিওটিকে লাইক করে শান্ত হয়ে বসে যান আর আনন্দ নিন এই মজাদার মেশিনের সফরের। ল্যাকটোজেন মেকিং ফ্যাক্টরি প্রসেস। এই ল্যাকটোজেন তৈরি করার আগে চলুন দেখে আসি পাউডার দুধ কিভাবে তৈরি করা হয়। পাউডার দুধ তৈরি করার জন্য প্রয়োজন পড়ে শুধুমাত্র গরুর দুধ, আর অতিরিক্ত পরিমাণে দুধ সংগ্রহ করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, সবথেকে ভালো কোয়ালিটির দুধ পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরুর মধ্যে, যার কারণে বেশিরভাগ ফার্মগুলোতে অস্ট্রেলিয়ান প্রজাতির গরু পালন করা হয়। তারপর এই দুধ চলে যায় ফ্যাক্টরিতে। দুধের মধ্যে সবথেকে বেশি পানি পাওয়া যায়, আর ফ্যাক্টরিতে দুধ থেকে পানি বের করার জন্য এই ধরনের মেশিনকে ব্যবহার করা হয়। দুধের মধ্যে যত রকমের উপাদান থাকে সেটাকে পাউডারে রূপান্তরিত করা হয়। দুধকে পাউডারে পরিণত করার জন্য সর্বপ্রথমে একটা কন্টেনারে সমস্ত দুধ ঢেলে ফেলা হয়। তারপর একটা পাইপ লাইনের মাধ্যমে আলাদা আলাদা চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটা চেম্বারে এই রকম নোজেল লাগানো থাকে, যেখান দিয়ে স্পিডে দুধ ড্রামের মধ্যে পাঠানো হয়। আর এই চেম্বারগুলো হিট থাকার কারণে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়। আর চেম্বারের এক সাইড থেকে প্রচণ্ড স্পিডে বাতাস দেওয়া হয়, যার ফলে দুধের মধ্যে যে পানি থাকে সেটা বাষ্প হয়ে ওপর দিক দিয়ে উঠে যায়, আর দুধে থাকা সমস্ত উপাদান চেম্বারের নিচে জমা হয়ে যায়। তারপরে এই সমস্ত পাউডার চলে যায় আরও একটা সেকশানে। এখানে এর মধ্যে আরও কিছু লিকুইড মিশিয়ে পাউডার দুধে পরিণত করা হয়। চলুন এবার দেখা যাক এই পাউডার দুধ দিয়ে কিভাবে ল্যাকটোজেন তৈরি করা হয়। ল্যাকটোজেন তৈরি করার জন্য দুধের সঙ্গে আরও বিভিন্ন ধরনের উপাদান মেশানো হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, আলফা লিনোলিক অ্যাসিড, আয়রন, প্রোটিন আর ক্যালসিয়াম। আর এগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোটিন আর ক্যালসিয়াম, যার ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এবং শরীরের হাড় অনেক শক্ত হয়ে যায়। আর এই প্রোটিন আর ক্যালসিয়াম পাওয়া যায় গিনিপিগের শরীর থেকে। গিনিপিগের মাংসের মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম পাওয়া যায়। গিনিপিগ এক প্রজাতির খরগোশ, আর এই গিনিপিগের আবাদ করা হয় বিদেশে। আমেরিকা, চীন, জাপান এসব জায়গাতে গিনিপিগের মাংস এখন অনেক ফেমাস। এ বিষয়ে পরে আসছি। এরপর যখন সব কিছু মেশানো হয়ে যায় তখন অটোমেটিক মেশিনের মাধ্যমে কৌটোতে লোড করা হয়। তারপরে কৌটোকে সিল প্যাক করে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে। লেস ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এই লেস একটা এমন পটেটো চিপস যা পুরো দুনিয়ায় খুব জনপ্রিয়, আর আমরা সবাই চিপস খেতে খুবই পছন্দ করি। তাই বন্ধুরা, আমি বলে দিই, এই লেস বানাতে সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্টস লাগে তা হচ্ছে আলু। আর এর জন্য সবার প্রথমে এই বড় মডার্ন মেশিনের সাহায্যে আলুকে ডিরেক্টলি ক্ষেত থেকে তোলা হয়। এই বিশেষ মেশিন ডিরেক্টলি আলু ক্ষেত থেকে তুলে পরিষ্কার করে অন্য একটি ট্রাকে লোড করে দেয়, আর এই ট্রাক আলু নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সবার প্রথম এই আলুগুলোকে গরম জলে ধুয়ে নেওয়া হয়, আর এই আলুর সাথে যত ধুলো মাটি থাকে তা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর এই পরিষ্কার করা আলুগুলোকে এক পিলিং মেশিনের ভেতর ঢেলে দেওয়া হয়, যেখানে আলুর খোসা ছুলে পুরোপুরি আলাদা হয়ে যায়। এবার এখানকার কর্মচারীরা নিজে হাতে খারাপ হয়ে যাওয়া আলুগুলোকে বাইরে বের করে নেয়, আর শুধুমাত্র ভালো ও সতেজ আলুগুলো ভিতরে যায় প্রসেসিংয়ের জন্য। এবার এই আলুগুলোকে স্লাসার মেশিনে ঢালা হয়, যেখানে এই মেশিন চিপসের আকারে এই আলুগুলোকে স্লাইস করে দেয়। আর এর পরের ধাপেই এই স্লাইস করা আলুর পিসকে ফুটন্ত গরম তেলে ছেড়ে দেওয়া হয়, আর এই ফুটন্ত তেলে পুরো ভালোভাবে ভাজা হয়। এবার এর মধ্যে ফ্লেভারকে যোগ করা হয়।
এই ফ্লেভারকে যোগ করার জন্য এই চিপসগুলোকে একটি কনভেয়ার বেল্টসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। আর এখানে এগুলোকে কনভেয়ার বেল্টসের ওপরে থেকে এই চিপসের ওপর সিক্রেট মশলাকে স্প্রিঙ্কেল করা হয়। এরপর পুরোপুরিভাবে ফ্লেভার যোগ হয়ে যাওয়ার পর এই বানানো চিপসগুলোকে নিজের ওজন অনুযায়ী চিপসের প্যাকেটের মধ্যে প্যাক করে দেওয়া হয়। এরপর এগুলি মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যে আপনার প্রিয় চিপস কোনটা। কিটক্যাট ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এই কিটক্যাট এক এমন ক্যাডবেরি হয়ে গেছে যা বাচ্চাদের থেকে বড়রা সব লোকই খুবই মজার সাথে খায়। এই ক্যাডবেরি বানানোর প্রসেসও অসাধারণ। র্যাপার প্যাক মেশিনে সবার প্রথম কিটক্যাটের ওয়েপার্স তৈরি করা হয়। পরে এই ওয়েপার্সগুলো ড্রাই করার জন্য ভার্টিক্যাল কনভেয়ার বেল্টের ওপর ছেড়ে দেওয়া হয়, যেখানে এই ওয়েপার্স ড্রাই হওয়ার সাথে সাথে আরও ক্র্যাক হয়ে যায়। পরে যখন এটি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন এগুলোকে অন্য আরেকটি কনভেয়ার বেল্টে শিফট করা হয়। আর এখানে কনভেয়ার বেল্টের ওপর একে স্যান্ডউইচিং ক্রিমের কোটিং করা হয়, যেখানে এর ওপর থেকে চকলেট ঢালা হয়। 3 ওয়েফার্সগুলোকে 3 লেয়ারে একের পর এক রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর তৈরি করা ওয়েফার্সকে কাটার জন্য তৈরি করা হয়। আর এখানে বিশেষ কাটিং মেশিনে একে লেজারের সাহায্যে পুরো একই আকারে কেটে দেওয়া হয়। এবার এই কিটক্যাট বানাতে শুধু চকলেট কোটিংয়েরই দেরি, আর এর জন্যই এই ফ্যাক্টরির অন্যদিকে পাঠানো হয়, যেখানে এই ওয়েফার্সগুলোকে মুভিং প্ল্যাটফর্মের সাথে ফিক্সড করা হয়। আর ঠিক এর ওপর এক বাকেট থাকে, যার ভেতর থেকে চকলেট ডিপ করা হয়, যাতে মেল্টেড চকলেট ডিরেক্টলি এই মেনটেন কনভেয়ার বেল্টের ওপর পড়ে আর এই ওয়েফার্সগুলোকে ভালোভাবে চকলেট থেকে ফোট করে দেয়। এবার এই বানানো কিটক্যাটকে এক বিশেষ কনভেয়ার বেল্টের ওপর থেকে যেতে দেওয়া হয়, যেখানে এদের কোল্ড টেম্পারেচারের মধ্যে রেখে এগুলোকে পুরোপুরি হার্ড বানিয়ে দেওয়া হয়। এবার কিটক্যাট তো বানিয়ে তৈরি হয়ে গেছে, আর এবার আসে এর প্যাকেজিংয়ের পালা। আর ওর জন্য পরের স্টেপে এই মেশিন একে নিজের র্যাপার্সের মধ্যে র্যাপ করে দেয়। বন্ধুরা, আপনাদের ফেভারিট ক্যাডবেরি কি তা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। বিগ বাবুল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। ছোটবেলায় আপনি এই বিগ বাবুলকে চাপিয়ে একে গুবারে তো অবশ্যই বানিয়ে থাকবেন, কিন্তু আপনাদের জানা আছে কি আসলে এই বিগ বাবুল ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? যদি না জানেন তাহলে কোনো অসুবিধা নেই, আমি আছি তো জানানোর জন্য। তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই ফ্যাক্টরিতে কিভাবে বানায় এই চুইংগাম। ফ্যাক্টরিতে একে বানানোর জন্য সবার প্রথম যে ইনগ্রেডিয়েন্টস লাগে তা হচ্ছে গাম বেস। আর এই গাম বেসের সাহায্যে এই চুইংগাম স্মুথ আর কিউট হয়। আর এই বেসকে গাছ থেকে ভেঙে পুরোভাবে ল্যাবে তৈরি করা হয়। পরে একে বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনে গাম বেস ঢেলে দেওয়া হয়। তার সাথে ম্যাজিক কালারের চুইংগাম বানাতে যাওয়া চুইংগাম কালারও অ্যাড করা হয়। এবার একদিকে এই মিক্সচারে ধীরে ধীরে তৈরি করা হয়, আর অন্যদিকে এতে নিজের সংখ্যা অনুযায়ী সুগার সিরাপ ঢেলে দেওয়া হয়। আর সুগার সিরাপের জন্য এই চুইংগাম খেতে এত মিষ্টি হয়। এবার 30 মিনিট পর যখন এই মিক্সচার পুরোপুরি ফ্লাফি হয়ে যায় তখন এই মিক্সচারকে শিফট করা হয়। আর এখানে এই মিক্সচারকে অনেক বেশি প্রেসারে রেখে একে এক আকৃতি দেওয়া হয়। এই চুইংগাম লম্বা স্ট্রিংয়ের আকারে বাইরে বেরিয়ে আসে। এবার পরের স্টেপে বানানো চুইংগামগুলোকে ঠান্ডা করা হয়, কেননা যতক্ষণ এই চুইংগাম পুরো ঠান্ডা হয়ে না যায় ততক্ষণ আমরা কাটতে পারবো না। এবার চুইংগাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একে কাটা হয়। পরে ফাইনালি আমাদের চুইংগাম পুরোপুরি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমাকে নিচে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের এর মধ্যে কোন ম্যানুফ্যাকচারিং প্রসেস খুব বেশি পছন্দ হয়েছে।